গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মা আসছেন এবং আজ রবিবার, আগামী রবিবারই মহালয়া রয়েছে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ এবং মহালয়ার বিশেষ অমাবস্যা তিথি, রীতি নীতি, তার সঙ্গে আবার সূর্যগ্রহণ। আমরা নানান পর্বে এই মহালয়ার মাহাত্ম্য বা এই অমাবস্যার মাহাত্ম্য বা কতটা জোরালো এই অমাবস্যা তা নিয়ে আলোচনা করেছি। এবং তার আগে যে কোনো চেম্বারে আপনারা দাদাকে পেতে হলে ফোন নম্বর যাচ্ছে 8584038631। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যার কথা না বললেই নয়, অর্থাৎ এই মুহূর্তের পর্ব মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার 34 বছরের দীর্ঘ অভিজ্ঞতায় পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। গতকালকের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মঙ্গল গ্রহটা চেঞ্জ হয়েছে, কালকে থেকে চেঞ্জ হয়েছে, রাশিটা পরিবর্তন করেছে। তার ফলে কি হবে, এই মঙ্গল থেকে তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এসবের বিচার করা হয়। মঙ্গল যত অশান্তির কারণ, হ্যাঁ, তো মঙ্গল কি হবে, কোন রাশির ওপরে এই মঙ্গলের কি এফেক্ট পড়বে। এবং আমি বলেছিলাম যে 27শে অক্টোবরে পরে মঙ্গল বৃশ্চিক রাশিতে চলে এলে সেটা আবার আরো বিপদ। সেই সময় কোনো যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে। এই 2745 দিন করে মঙ্গল একটা রাশির মধ্যে থাকে, বড় ভূমিকম্প হতে পারে। তুলার থেকেও মঙ্গলের বৃশ্চিক আরো বেশি ভয়ঙ্কর, কেন রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে মঙ্গল। যাই হোক, গতকালকের অনুষ্ঠানটা আপনারা যারা সিটিভিএন চ্যানেল, যারা ইউটিউব বা ফেসবুকে, ইউটিউবে বিশেষ করে সিটিভিএন সার্চ করে সেখানে ভিডিওসে গিয়ে আপনারা গতকালকের এপিসোডটা আপনারা দেখতে পারেন। সেখানে আমি মঙ্গলের পরিবর্তনের ফলে কোন রাশির কি হতে চলেছে সেটা বলবো। কালকে তো মঙ্গল চেঞ্জ করেছিল, আজকে আবার আর একটা গ্রহ, এই পুজোর আগে দুটো গ্রহ চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কেননা এখন আজকে তো এসএসসি 11-12 পরীক্ষা চলছে। আগের সপ্তাহে ক্লাস 10 পর্যন্ত এসএসসি তো প্রচুর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে ভালো চাকরি পাওয়ার জন্য। তো সময়টা খুব ইম্পর্টেন্ট এই কামিং মান্থগুলো। তো আজকে থেকে শুক্র আবার তার রাশি পরিবর্তন করছে। আজকে 14ই সেপ্টেম্বর, আজকে শুক্র কর্কট রাশি থেকে চলে যাচ্ছে সিংহ রাশিতে। তো শুক্র আমাদের মানুষের জীবনে কি দেয়, আপনি যখনই জানতে চাইবেন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার বিবাহিত জীবন কেমন হবে এবং বিয়েটা ভালো হবে কিনা, যে গ্রহ আপনাকে বলবে আপনার জন্মছকের অবস্থান সাপেক্ষে, সেই গ্রহটা হচ্ছে শুক্র। আপনার লাইফ পার্টনার কেমন হবে সেইটা জানাবে শুক্র। সে চাকরি করবে না ব্যবসা করবে সেটাও জানাবে শুক্র। তো সুতরাং বিবাহটা কিভাবে হবে, আইদার লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ। সপ্তম ভাব হচ্ছে বিয়ের ভাব। সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের ওতপ্রোত সম্পর্ক থাকলে লাভ ম্যারেজ হয়। আর যদি জন্মকুষ্ঠিতে দেখা যায় এই যে শুক্র গ্রহ, এই শুক্র গ্রহের সঙ্গে মঙ্গল বা রাহু যদি জুড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়, প্রেম গঠিত বিয়ে হয়। শুক্র, মঙ্গল, শনি এরা যদি জুড়ে যায়, এরা যদি একে অপরের সঙ্গে, শুক্রের সঙ্গে মঙ্গল এবং শনির সম্পর্ক তৈরি হয়, এরা দেখা যায় যে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বা চলে গিয়ে এরা বিয়ে করে নেয়। পড়াশোনা করছে তো সব কিছু হলো, হঠাৎ করে বাড়িকে একদিন শুনলেন বাড়ি থেকে কলেজের জন্য গেছে বা কোথাও বন্ধুর বাড়ি গেছে, তারপরে শুনলেন কোথাও একটা বিয়ে করে নিয়েছে। তারপরে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, বর আর বউ ছবি তুলে বাবা মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। এই যে ব্যাপার, বাবা মা আহত হলো। তো শুক্র, মঙ্গল, শনি হচ্ছে এরকম বাড়ি থেকে হঠাৎ করে চলে গিয়ে বিয়ে, বাড়ির অমতে বিয়ে, এইগুলো দেয়। শুক্র মানুষকে দেয় লাক্সারিয়াস লাইফ। আপনি জীবনে ভালো সম্পত্তি করতে পারবেন কিনা। চাকরি অনেকেই করে, অনেকে 2.5-3 লাখ টাকার মাইনেরও চাকরি করে, কিন্তু তারা দেখা যায় ইএমআই, তারপরে কি বলে লোন, তারপরে কি বলে এসআইপি, তারপরে প্রিমিয়াম, ইন্স্যুরেন্স, এইসব দিতে দিতে মাসের শেষে আর টাকা তাদের হাতে থাকে না।
তো শুক্র জানায় যে জন্মকুষ্ঠিতে শুক্র যদি বলবান হয়, কেননা দেখুন প্রত্যেকটা দেশের সরকারের নিয়ম হচ্ছে মানুষের হাতে যেন টাকা না থাকে। হ্যাঁ, প্রত্যেকটা দেশে, সারা পৃথিবীর এটা একটা পলিসি, মানুষের হাতে যেন লিকুইড ক্যাশ না থাকে। লিকুইড ক্যাশ থাকলে কি হবে? লিকুইড ক্যাশ যখনই থাকবে, তুমি যখন ক্যাশ তুমি নিজের কাছে রেখে দেবে ফিক্সড ডিপোজিট করে বা কিছু করে, তখন সেই দেশের কিন্তু কেনাকাটা বাড়বে না, বাণিজ্য বাড়বে না। আর যদি কেনাকাটা বা বিক্রয় না বাড়ে, সেই দেশের জিডিপি বাড়বে না। সেই জন্য প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য কোনো মানুষের হাতে বেশি লিকুইড যেন না থাকে। আইদার তাকে এলআইসি ইন্স্যুরেন্স করো, না হলে তাকে এসআইপি তে ইনভেস্ট করো। কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না যে আপনি যে ইন্স্যুরেন্স বা এসআইপি যাতেই ইনভেস্টমেন্ট করছেন না কেন, আজ থেকে 10 বছর পরে আপনার টাকাটা হয়তো ডবল হবে, কিন্তু 10 বছরে আপনার যে আজকের যে জিনিসপত্রের দাম সেটাও 10 বছরে ডবল হবে। তাহলে আপনার যে টাকাটা যে ডবল হলো, তাতে লাভটা কি হলো? তো এই যে প্ল্যানিং করে চলা ফিনান্সিয়াল দিক থেকে, ভালো লাইফ পেতে গেলে, ভালো কমফোর্ট পেতে গেলে প্ল্যানিং করে চলতে হবে আপনাকে। আপনি এসআইপি করছেন, এলআইসি ইন্স্যুরেন্সও করছেন, যাই হোক করা ভালো, আমি কাউ কোনো ইয়ে করছি না, কিন্তু সেটা প্ল্যানিং করে করতে হবে। না হলে সব কিছু করতে গিয়ে দেখা যাচ্ছে মাসের শেষে আপনি খেয়ে হারিয়ে ফেলছেন, প্রত্যেক মাসে আপনার মাথায় এই টেনশন। তো শুক্র হচ্ছে মানুষকে টেনশন ফ্রি করায়, ইনকাম বাড়ায়, আয় জেনারেট করে, প্রমোশন দেয়, পদোন্নতি দেয়, ভালো লাক্সারিয়াস লাইফ দেয়। আবার এই শুক্রের জন্য যত রকম কিডনির সমস্যা, যত রকম ডায়াবেটিসের প্রবলেম, যে গ্রহটা দেয় সেই গ্রহটাই হচ্ছে শুক্র। মহিলাদের ক্ষেত্রে যে মাসিক ঋতুস্রাবের সমস্যা যদি খুব বেশি হয়, তাহলে সেইটা দায়ী হচ্ছে শুক্র, ভেনাস। জন্মকুষ্ঠিতে শুক্র থাকলে এই রোগে ভুগতে হবে, যৌন গঠিত রোগ। ছেলেদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে 7 বছর 8 বছর 9 বছর, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইস্যু আসছে না। আইভিএফ করাতে গেলেও দেখা যাচ্ছে আইভিএফ হচ্ছে না। তো এই যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটে শুক্রের নেগেটিভিটির জন্য। আবার শুক্রই মানুষকে সৌন্দর্য দেয়, ভালো গাড়ি দেয়, ভালো প্রপার্টি দেয়। তো শুক্র আমাদের জীবনে, মানুষের জীবনে, আপনার জীবনে, আমার জীবনে, সকলের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই গ্রহটাই জানায় কবে বিয়ে হবে, কখন বিয়ে হবে, কেমন বিয়ে হবে। তো এই শুক্রটা চেঞ্জ করে সিংহ রাশিতে গেছে, কেমন যাবে প্রত্যেকটা রাশির সেই সম্পর্কে আমি বলবো। তার আগে মনে হয় একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমরা যোগাযোগ করবার চেষ্টা করব পরবর্তীতে। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম যে শুক্রের এই যে পরিবর্তনের ফলে কোন কোন রাশির কি হবে। মেষের নতুন প্রেম, আচ্ছা, শুক্র মানে প্রেম, ভালোবাসা, বিয়ে, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ এই সময় করতে পারে। কেন ভাদ্র মাস আর কয়েকটা দিন পর, ভাদ্র মাস অনেকে বিয়ের কথাবার্তা বলে না, কিন্তু ভাদ্র মাস তো প্রায় 17 তারিখে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজকে বিশ্বকর্মা পুজো সম্পর্কে একটু বলবো, আচ্ছা, কি উপাচার করবেন যারা ব্যবসা করছেন। বৃষের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা, প্রেম ভঙ্গের যোগ। এই সময় বিয়ের যোগাযোগ খুব একটা শুভ হবে না বৃষে। মিথুনের ক্ষেত্রে দূরযাত্রা, মিথুনের ক্ষেত্রে কি বলে যোগাযোগ আসতে পারে, কিন্তু বিয়ের কথাবার্তা শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হতে পারে। কর্কটের ক্ষেত্রে উন্নতি, আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি বা কর্মক্ষেত্রে শুভ কোনো পরিবর্তন, বা অনেক আগে ইন্টারভিউ দিয়েছিলেন সেই জায়গায় কোনো কল আসতে পারে পুরাতন জায়গায়। সিংহের ক্ষেত্রে কিছুটা রিলিফ, যদিও সিংহ রাশির এখন শনির ঢাইয়া চলছে, তো পুরোপুরি তো রিলিফ পাবে না, কিছুটা রিলিফ। কর্মের নতুন যোগাযোগ আসবে, নিউ কানেকশন কিছু তৈরি হবে। তবে দাম্পত্য জীবন বা বৈবাহিক সমস্যা, মানে দাম্পত্য গোলযোগ, এগুলো বাড়তে পারে এই সময়। কন্যা রাশির ক্ষেত্রে এমনি ভালো নয়। কন্যা রাশির এমনি 28শে নভেম্বর পর্যন্ত আমি বলেছি সময়টা খুব ডিস্টার্বের। তার কারণ হচ্ছে কন্যা রাশির ওপর ডাইরেক্ট শনি এখন দৃষ্টি দিচ্ছে বক্রি হয়ে। সিংহ রাশির দ্বাদশ ঘরে, কন্যা রাশির দ্বাদশ ঘরে শুক্র, দ্বাদশে শুক্র সাধারণত ক্ষেত্রে উল্টোপাল্টা সম্পর্কের মধ্যে জড়িয়ে দেয়, কোনো মহিলা গঠিত ব্যাপার থেকে বদনাম দেয়, বা কোনো প্রেমজ সম্পর্ক গঠিত ব্যাপার থেকে বদনাম দেয়। হ্যাঁ, বাবা মার সঙ্গে যে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি শুক্র এবং নবমপতি হচ্ছে, সুতরাং গুরুজনের সঙ্গে মতানৈক্য বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য দেখা দেবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেইন, ফাটকায় লাভ, শেয়ার মার্কেটে লাভ, বা
অপ্রত্যাশিত সূত্রে কোনো আয় হতে পারে, হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারেন বা কোনো বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বা বৃদ্ধি পাবে, বিয়ের যোগাযোগ হলেও ফাইনালাইজ হতে চাইবে না। এই সময়টা বিয়ের কথাবার্তার ক্ষেত্রে একটু এড়িয়ে যাওয়াই বৃশ্চিকের ভালো, নচেত দেখা যাবে যে শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা জায়গায় গোলমাল তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনের সমস্যা। ধনুর ক্ষেত্রে নবমে রয়েছে, সৌভাগ্য বৃদ্ধি করাবে। ধনুরাশি নবমে যেহেতু শুক্র আসছে, ধনুরাশির ক্ষেত্রে কিছুটা সৌভাগ্য বৃদ্ধি করাবে। দূরযাত্রার কোনো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, ভালো চাকরির প্রাপ্তির সুযোগ আসতে পারে। যারা পরীক্ষা দিচ্ছেন চাকরির, তাদের ইন্টারভিউয়ের সুখবর আসতে পারে। মকরের ক্ষেত্রে কিন্তু একেবারেই ভালো নয়। মকর রাশি অষ্টমে শুক্র, শারীরিক ভোগাবে। যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা কিডনির সমস্যায় ভুগছেন বা যারা স্কিনের সমস্যায় ভুগছেন, শুক্র অনেক সময় স্কিনে চর্মঘটিত সমস্যা দেয়। চামড়া যে সাদা হয়ে যাচ্ছে, যে সেটি যে রোগ, সেটা শুক্রের জন্য হয়। তো সেই সংক্রান্ত শরীরটা কিন্তু ভোগাবে মকর রাশির জাতক বা জাতিকাদের। প্রেমে ব্যর্থতা, প্রেমে গোলযোগ, মন মানসিকতা খুব একটা ভালো যাবে না। কুম্ভের ক্ষেত্রে বিয়ের শুভ যোগাযোগ, বিজ্ঞাপন দেওয়ার যোগাযোগ এই সময় শুভ হবে। ব্যবসা যারা ব্যবসায়ীরা রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে শুক্রের যে ট্রানজিট রয়েছে, সেটা কিন্তু ভালো হচ্ছে, ব্যবসায় অগ্রগতি বজায় থাকবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ট্রানজিট একেবারেই নয়। রাশির ষষ্ঠে চলে যাচ্ছে, শত্রুতা বৃদ্ধি, মনোমালিন্যতা, রোগ, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আর্থিক অনটন, এগুলো কিন্তু খুব ভোগাবে। কারণ মীন রাশির ষষ্ঠে যাচ্ছে শুক্র, এবং মীন রাশি থেকে যদি কাউন্ট করে শুক্র হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি। তা দুটোই পীড়িত ভাব। ষষ্ঠ অষ্টম হচ্ছে পীড়িত ভাব। ষষ্ঠ থেকে রোগের বিচার করা হয়, অষ্টম ভাব থেকে যত রকমের অ্যাক্সিডেন্ট বিচার করা হয়, দ্বাদশ ভাব থেকে যত রকমের ক্ষতির বিচার করা হয়। তো মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব কেয়ারফুল থাকতে হবে। এখন শুক্রের জন্য, এই যে শুক্রের জন্য কি হচ্ছে, শুক্রের জন্য বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবনের সমস্যা। তো প্রতিদিন শুক্রের উপাচার করুন। যাদের বিয়ে নিয়ে সমস্যা রয়েছে, বিয়ে হতে চাইছে না, বৈবাহিক জায়গায় সমস্যা, শুক্রের উপাচার কি? শুক্রের বীজ মন্ত্র কি? রিং সিং শুক্রায় নমঃ, রিং সিং শুক্রায় নমঃ। শুক্রের যে কোনো ধরনের বীজ মন্ত্র। আর শুক্রের আর একটা ভালো উপাচার কি জানেন তো? শুক্রের আর একটা ভালো উপাচার হচ্ছে, বিছানায় শোবার সময় পা ধুয়ে বিছানায় শুতে যান। শুক্রের দোষ এতে কাটে, শুক্রের সমস্যা এতে কাটে। যখনই রাত্রে আপনি শুতে যাবেন, আপনি পা ধুয়ে, খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাওয়ার আগে পা ধুয়ে তারপরে বিছানায় শুতে যান, এতে শুক্রের দোষ কাটে। আর শুক্রের রিং ভুবনেশ্বরী দেব্যই নমঃ। ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের আরাধ্য দেবী। তো ভুবনেশ্বরীর মন্ত্র জপ করলেও শুক্রের যে সমস্ত সমস্যাগুলো, সেগুলো দূরীভূত হয়। শুক্রের সমস্যা মানে শুধু বিয়ে নয়, যারা কিডনির সমস্যায় ভুগছেন, যারা কি বলে গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো, যাদের অত্যন্ত রোগে ভোগে, যারা শারীরিক সমস্যায় ভোগে, তাদের তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার নাম জুংস মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। প্রত্যেকদিন 108 বার করে পাঠ করবেন, তার সঙ্গে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, দেখবেন রোগের প্রকোপ। আপনাকে তো ডায়াবেটিস বা এই জাতীয় রোগগুলো, এগুলো তো টনিক রোগ, ওষুধ খেয়েই যেতে হয়, ডাক্তারের পরামর্শ মেনে চলতেই হয়। তো তার সঙ্গে এইগুলো যদি করা যেতে পারে, সেগুলোতে উপকৃত হতে পারেন। আমার মনে হয় ফোনে কেউ আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, ফুলিয়া থেকে বলছি। আচ্ছা, নমস্কার। কার সম্পর্কে জানবেন? আমার স্বামীর সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত মোটামুটি ওনারটা ফলো করি আমরা, আমাদের ভীষণ ভালো লাগে। ওনার কাছে আমরা যাবো পরে, আপাতত এখন একটু জানতে চাই। আচ্ছা, স্বামীর নাম বলুন। বলেন। স্বামীর নাম অমরনাথ বন্দ্যোপাধ্যায়। ডেট অফ বার্থ? 1971, 26শে জানুয়ারি। 1971? হ্যাঁ, 26শে জানুয়ারি 1971। টাইম বলুন। সকাল 9:30। সকাল 9:30। প্লেস বেলঘরিয়া। বেলঘরিয়া মানে কলকাতায় হবে। জন্মবার যেটা দেখাচ্ছে সেটা দমদম। হ্যাঁ, দমদম বেলঘরিয়া। মঙ্গলবার জন্মবার তো? হ্যাঁ, মঙ্গলবার। মীন লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। এখন এই হচ্ছে হরোস্কোপ। দেখুন জন্মছকটা আমি দেখাই। একদম ঠিক দাদা। হ্যাঁ, তো দেখুন এখানে লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছেন অর্থস্থানে শনি, শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। দ্বিতীয় স্থানে শনি নিচস্থ। তার মানে যেটা মেন ব্যাপার হচ্ছে যে আর্থিক যে জায়গাটা, সেটা ঠিক নেই। চাকরি করে তো? চাকরি করে, প্রাইভেট, এমনি আপনার হোটেলে জব করে। হ্যাঁ, কিন্তু অনেকদিন ধরেই করছে ওই জায়গায়।
হ্যাঁ অনেকদিন ধরে করছে কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না, আমরা একটু ধার দেনাও জর্জরিত হয়ে গেছি, মানে সব দিক দিয়ে খুব সমস্যায় আছি দাদা। তো দেখো দ্বিতীয় তুমি তো অনুষ্ঠান দেখো, তোমার হ্যাঁ, মোটামুটি হাজবেন্ডের অনুষ্ঠান দেখি জন্ম লগ্ন হচ্ছে মীন, তার দ্বিতীয় ভাব পড়েছে মেষে, এখানে শনির মতো গ্রহ নিচস্থভাবে অবস্থান করছে, মানে দুর্বলভাবে বা পীড়িতভাবে অবস্থান করছে। তো এই জায়গাটাকে না ঠিক করলে কোনোদিন, তাছাড়া এখানে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে, দুটো গুরু একসঙ্গে বসে রয়েছে, এই দুটো জায়গাকে ঠিক করতে পারলে তবেই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, জব চেঞ্জ হবে, নতুন কোনো জায়গায় ভালো জায়গায় জব অপরচুনিটি পাবে। নচেত এই ধার দেনা ক্রমাগত বাড়বে, আর্থিক জায়গা স্থিতি আসতে চাইবে না। ঠিক আছে দাদা, এখন কি করতে হবে এটার জন্য, আমি কি করব? ওই তো বললাম, নিচস্থ শনি, এটাকে প্রতিকার করতে হবে। আর একটা দারিদ্র দোষ রয়েছে, দুটো গুরু যখন একসঙ্গে চলে যায়, শুক্র এবং বৃহস্পতি, শুক্রকে বলা হয় দৈত্যগুরু, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, এই দুটো গ্রহের প্রবল শত্রুতা। এই দুটো গ্রহ যখন কর্মভাবে বা একসঙ্গে জুড়ে যায়, একসঙ্গে রাশির ওপরে বসে থাকে, তখন তার কর্ম এবং অর্থভাগ্য ভালো হতে চায় না। তো এই দুটো জায়গাকে ঠিক করলে তোমাদের ধার দেনাও মিটবে, আর্থিক উন্নতি হবে, চাকরিতে পরিবর্তন আসবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবং সেক্ষেত্রে বলি, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, কারণ সামনেই মহালয়া, আগামী রবিবারই মহালয়া পড়েছে, তার সঙ্গে সূর্যগ্রহণ রয়েছে, বিশেষ এই জোরালো অমাবস্যা তিথি 21শে সেপ্টেম্বর, এবং সেক্ষেত্রে পূজা অর্চনা, গ্রহ দোষ প্রতিকার, এই সমস্ত কিছুরও আয়োজন তো দাদার বাড়িতে বিশাল আকারে করা হয়েছে। বাড়িতে মহালয়াটা সাধারণত পুজোটা হয় না, কৌশিকী অমাবস্যাটাই কৌশিকী অমাবস্যা হয়, ওইদিকে দীপান্বিতা অমাবস্যা হয়, আর মৌনী অমাবস্যা হয়, ওইদিকে শিবরাত্রি, বিশেষ অমাবস্যাগুলো 5-6টা অমাবস্যা হয়। কিন্তু এবারে মহালয়া অমাবস্যার গুরুত্ব একেবারেই আলাদা। এবারে মহালয়া অমাবস্যা রবিবারে পড়েছে, এই দিন সূর্যগ্রহণ রয়েছে, রবির দিনে রবির গ্রহণ। যাদের পিতৃদোষ রয়েছে, রবি শনি একসঙ্গে বা রবি রাহু একসঙ্গে জন্মকুষ্ঠিতে, চন্দ্র শনি একসঙ্গে বা চন্দ্র রাহু একসঙ্গে জন্মকুষ্ঠি, তাহলে মাতৃদোষ তৈরি করে। পিতৃদোষ এবং মাতৃদোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে, কোনোদিন একজন মানুষের মানসিক শান্তি আসতে পারে না, প্রচণ্ড শত্রুতা তাকে ভুগতে হবে, সব ব্যাপারে বাধা, আর্থিক গ্রোথ হয় না, ফিনান্সিয়াল বিকাশ হয় না, সব কিছু করতে হবে। তো পিতৃদোষ এবং মাতৃদোষ কাটানোর একমাত্র দিন হচ্ছে মহালয়া অমাবস্যা। সারা বছরে পিতৃপক্ষ তো আর পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় এই মহালয়ার দিনে। তো মহালয়ার দিনে পিতৃদোষ এবং মাতৃদোষ, আমি আসছি আলোচনা, মনে হয় ফোনে কেউ আছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি জয়ন্তী দাস বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি কসবা থেকে ফোন করছি। বেশ, বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে আবিরা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7th November 1988। 7 নভেম্বর 88 88 সালে জন্ম। সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:53। সকাল 9:53, 9:53 AM। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। বেশ, আপনার মেয়ের যেটা দেখতে পাচ্ছি, সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার একদম। ধনু লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। কেমন? এই হচ্ছে হরোস্কোপ। আচ্ছা, দেখুন জন্মছকটা দেখি কি বলছে। জন্মছকের প্রথম কথা যে লগ্নে শনি, লগ্নে শনি থাকলে কিন্তু বৈবাহিক, লগ্নে যাদেরই শনি বিবাহস্থানকে দৃষ্টি দেয়। আচ্ছা। আর কথায় আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারা খোঁড়া করে, ফোনার বচনে। তো লগ্নে যখন শনি থাকবে, তার ম্যারেড লাইফ কম বেশি ডিস্টার্ব হবে। আপনার মেয়ে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তো ডিস্টার্ব আছে। হ্যাঁ, তো ম্যারেড লাইফ নিয়ে আরো দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, ও রবিটা নিচস্থ, বৃহস্পতিটা ভালো রয়েছে, কিন্তু রবি নিচস্থ রয়েছে বুধের সঙ্গে একাদশে। কর্মক্ষেত্রে চাকরি করে? হ্যাঁ, চাকরি করছে কিন্তু পার্মানেন্ট হয়নি এখন। হ্যাঁ, তো দুটো জায়গাতেই মেন সমস্যা। চাকরি করছে, 1988-এ জন্ম, 37 বছর বয়স, চাকরি করছে, সেখানেও পারমানেন্সি নেই, আর বৈবাহিক জীবনে সুখের অভাব, শান্তির অভাব। হ্যাঁ স্যার, কি করতে হবে দাদা? তো এই হরোস্কোপটা ভালো করে দেখান, দেখি যে জায়গাগুলো সমস্যা আছে সেগুলো ঠিক করুন। আমি তো বারবার বলছি, এতদিন ধরে বলছি যে সামনেই মহালয়া অমাবস্যা, এই দিনটা একটা বিরল যোগ। আমার জীবৎকালীন দশায় আমি দেখিনি যে রবিবারে মহালয়ার দিনে গ্রহণ, সূর্যগ্রহণ। এর প্রভাবটা, মা শারদা একটা কথা শিষ্যদের বলতো সবসময়, যে যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। দেখবে তোমার কপালের গুণে হয়তো কোনো কাজ হচ্ছে না, কিন্তু ক্ষণ বা তিথির এর একটা কিন্তু প্রবল মাহাত্ম্য রয়েছে।
সেজন্য মহালয়া অমাবস্যা আমার বাড়িতে এবারে বিশাল পুজো এবং যজ্ঞ রয়েছে, 30 জন ব্রাহ্মণ থাকবে, বিভিন্ন গ্রহগত দোষের পুজোগুলো প্রতিকারগুলো করানো আমি নিজে করাবো বসিয়ে বসিয়ে প্রত্যেককে। এই নয় যে আমি দেখলাম প্রতিকার দিলাম আর ছেড়ে দিলাম, না। আপনার যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলোর আমাদের শাস্ত্রীয় নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী পুজোগুলো করালে আপনার জীবনে সফলতা পেতে আপনি বাধ্য, আপনার বাধা কাটতে বাধ্য। লাখ লাখ মানুষ দেখুন আমার কাছে আসে, 34 বছর আমি কয়েক লক্ষ মানুষের হরস্কোপ দেখেছি, এখনও লক্ষ লক্ষ মানুষ আসে। এই যে কৌশিক অমাবস্যা ভিডিও দেখবেন কত মানুষ এসেছিল। তা আমি চেষ্টা করি সম্পূর্ণ নিয়মনিষ্ঠভাবে এই পুজোগুলো করানোর। এবং আমি বারবার বলি, আপনার জন্মকুষ্ঠিতে কি বলে যেটাকে রুট প্ল্যানেট, সৌভাগ্য বৃদ্ধিকারক গ্রহ, যে গ্রহটা আপনাকে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, ভালো করতে পারে, সুখ ভালো সময়, হয়তো শনির দশা চলছে, হয়তো সাড়ে চলছে, তাও আপনার ভালো হতে পারে যদি আপনার রুট প্ল্যানেট, যদি আপনার সৌভাগ্য বৃদ্ধিকারক গ্রহ এবং প্রেজেন্ট যে দশা তাকে যদি স্ট্রং করা যায়, তাকে যদি প্রতিকার করা যায়, যে বিয়েটা হচ্ছিল না, যে চাকরিটা হচ্ছিল না, সেটা হওয়া সম্ভব। আর এই মহালয়ার মধ্যে, এই পুজোর মধ্যে এই দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন, শঙ্খিনী কাটা কাটা শাক বাড়িতে রাখতে নেই, এটা ঝগড়া শান্তি করে। যাদের বাড়িতে আছে তারা জলে দিয়ে দিন বা কোনো মন্দিরে দিয়ে দিন। এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে বাস্তুদোষ কাটে, সমস্ত ধরনের ভালো চাকরি, ভালো কর্মোন্নতি হয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ এবং সঙ্গে কামধেনু, কামধেনু সম্পর্কে সবাই জানেন, এটা খুবই অত্যন্ত একটি মানে অষ্টধাতু দিয়ে তৈরি কামধেনু। এই কামধেনুটাই দুটো জিনিস দুর্গাপুজো পর্যন্ত উপহার হিসাবে যে চেম্বারেই দেখাবেন না কেন সেই চেম্বারেই পাবেন। আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। 8584038663 মনে করুন পুজো দিতেও আসতে পারছেন, অনেক দূরে থাকেন, অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা থাকছে। ওই 8584038636 638 যোগাযোগ করতে। আমি রাশি ফলগুলো বলি, সময় খুব কম। মেষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর, কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, সপ্তাহের শেষ ভাগে কর্মের জটিলতা কাটবে। বৃষ, কর্ম পরিবর্তনের শুভ যোগ, উপার্জন বৃদ্ধি, সপ্তাহের শেষ ভাগে আঘাতপ্রাপ্তির যোগ। মিথুন, মামলা মোকদ্দমা বা পুলিশ হয়রানির শিকার হতে পারেন, কর্মে বাধা, প্রবল শত্রুতা, শরীর ভোগাবে। কর্কট, শরীর ভোগাবে, কর্মের বিরুদ্ধ পরিবেশ কাটবে, তবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সিংহ, উপার্জন বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যবসায় অগ্রগতি, নতুন কর্মলাভের কোনো সুযোগ আসতে পারে। কন্যা, কর্মবিভ্রাট, আর্থিক ক্ষতি, শরীর ভোগাবে, সাংসারিক গোলযোগ। তুলা, কর্মক্ষেত্র ভোগাবে, মানসিক দুশ্চিন্তা ভোগাবে, অযথা হয়রানির শিকার হবেন, আর্থিক সমস্যা প্রকট হবে, শত্রুতায় ক্ষতি। তুলার পরে বৃশ্চিক, কর্মোন্নতি, আয় বৃদ্ধি, ভ্রমণের যোগ, শরীর কিছুটা ভোগাবে, ইন্টারভিউয়ে সফলতা। ধনু, কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি, মন মানসিকতা ভালো যাবে না, প্রেমভঙ্গের যোগ, সপ্তাহের শেষ ভাগে শুভ। মকর, শরীর ভোগাবে, অ্যাক্সিডেন্টের যোগ, বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতা বা বিচ্ছেদ, কর্মে বাধা, আর্থিক সমস্যা ভোগাবে। কুম্ভ, কর্মবিভ্রাট, আর্থিক অনটন, জ্ঞাতি শত্রুতা ভোগাবে, বিবাহে বাধা। মীন, শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড হতে পারে, অপদস্থ হয়রানির শিকার হতে পারেন। এই সপ্তাহের প্রথম ভাগটা খুব সাবধানে চলতে হবে, শেষ ভাগটা সমস্যা কাটবে। এই হচ্ছে মোটামুটি রাশিফল। আর আমি জানিয়ে দিই, যে কোনো চেম্বারের জন্য আপনাদের আমার মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584038631। আবার বলছি 8584038631। আপনি চেম্বারে এসে দেখাবেন না অফলাইনে দেখাবেন, মানে কোন কোন চেম্বারে দেখাবেন সমস্ত রকম ডিটেইলিং আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করলে 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এছাড়াও ছোট্ট কথা, যে আমি ফেসবুক এবং ইউটিউবে যারা কমেন্ট করছে নিজেদের সম্পর্কে জানতে, আমি বলবো বুধবার, মঙ্গলবার, বুধবার দুদিনই অনুষ্ঠানে আসবো, সেই দিনকে তাদের সম্পর্কে বলবো। আজকে যারা অনুষ্ঠানে কমেন্ট করবে একদম তারা মঙ্গলবার এবং বুধবারের অনুষ্ঠানে আমি তাদেরকে বলবো যে তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তার উত্তর আমি দেবো মঙ্গলবার, বুধবার। বেশ, আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।